সুখের খামার অ্যাগ্রো ভিলেজ একটি স্বপ্নের নাম, যেখানে কৃষি, অবকাশ, শিক্ষা ও জনকল্যাণ এক ছাদের নিচে মিলিত হয়েছে। বগুড়ার কাহালু থানায় প্রায় ৩০ বিঘা জমির ওপর গড়ে ওঠা এই প্রকল্পটি শুধুই একটি খামার নয়, বরং এটি একটি আধুনিক লাইফস্টাইল মডেল, যেখানে নিরাপদ খাদ্য, সবুজ পরিবেশ এবং হালাল বিনিয়োগ একসাথে প্রতিফলিত। আজ সুখের খামার অ্যাগ্রো ভিলেজ শুধু একটি প্রকল্প নয়, এটি একটি কমিউনিটি, একটি স্বপ্ন যেখানে নিরাপদ খাদ্য, গ্রামীণ উন্নয়ন, হালাল বিনিয়োগ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু রেখে যাওয়ার গল্প তৈরি হয়। শহরের কোলাহল আর যান্ত্রিক জীবন ছেড়ে নিজের একটা খামার হবে, ফার্ম হবে নিজের জমির, নিরাপদ খাবার আসবে আর সন্তানরা বড় হবে প্রকৃতির মাঝে। এমন স্বপ্ন কি আপনারও আছে? চলুন আজকে আমরা একটু থামি, একটু নিঃশ্বাস নিই সুখের খামারের একদিনের ভ্রমণে। ভ্রমণের শুরুতেই আমরা পৌঁছে যাই সুখের খামারের সমন্বিত কৃষি খামারে। এখানে আমাদের পার্কিংয়ের ব্যবস্থা করা হয়, তারপর শুরু হয় প্রকৃতির সঙ্গে পরিচয়। এখানে দুম্বা, গরু, ছাগল, ভেড়া, হাঁস মুরগি সহ নানা ধরনের গৃহপালিত পশু যত্ন ও ভালোবাসার সঙ্গে লালন পালন করা হচ্ছে। খোলা পরিবেশে সবাই মিলে বসে হালকা নাস্তা, গল্প আর আড্ডা, যেখানে সময় যেন একটু ধীরে চলে। এরপর প্রকৃতির মায়া আর নীরবতার সঙ্গে তাল মিলিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে যাই মাছের পুকুরের দিকে। চারপাশ জুড়ে সবুজের সমারোহ, পানির গায়ে হালকা ঢেউ আর বাতাসে ভেসে বেড়ানো এক ধরনের প্রশান্তি, যেন শহরের কোলাহল অনেক দূরে। অভিজ্ঞদের নিবিড় তত্ত্বাবধানে এখানে চাষ করা হচ্ছে বিভিন্ন প্রজাতির সুস্বাদু ও পুষ্টিকর মাছ। প্রতিটি পুকুর, প্রতিটি যত্ন, সবকিছুতেই রয়েছে প্রকৃতির সঙ্গে মানুষের সুন্দর সহাবস্থান। চোখের সামনেই ধরা পড়ে টাটকা মাছ, সেই মাছই কিছুক্ষণের মধ্যেই রান্না হয়ে পৌঁছে যায় আমাদের থালায়। প্রকৃতি থেকে সরাসরি খাবারের টেবিলে একটি নিখাদ, সতেজ ফার্ম টু ডাইনিং অভিজ্ঞতা। বগুড়া জেলার কাহালু থানা বাঘৈল গ্রামে এখানে আমরা ৩০ বিঘার একটা বিশাল জায়গা জুড়ে আমরা একটা বিশাল কর্মযজ্ঞ করছি, যার নাম দিয়েছি সুখের খামার এগ্রো ভিলেজ। সেই এগ্রো ভিলেজ আমরা ভিলেজ উপভোগ করছি। আমরা মানুষের কথা জানবো এবার, যারা অতিথি তাদের কাছে কেমন লাগছে তাদের এরকম একটা মুহূর্ত। अस्सलामुअलैकुम जी, मेरा नाम इमरान है और मैं आज यहाँ फर्स्ट टाइम, पहली बात तो मैं फर्स्ट टाइम बांग्लादेश आया और रिफत भाई वगैरह ने मुझे यहाँ पर लेकर आए हैं शुगर कमर। दिस इज अ वंडरफुल प्लेस, बहुत खूबसूरत जगह है और लव दीज फार्म्स। अभी हम फिशिंग देख रहे थे, इट इज अमेजिंग। अभी गेस्ट हाउस देखना है मुझे एंड आई एम मोर एक्साइटेड नाउ। सो इंशाल्लाह और जिस तरह से अभी मेरी बात हुई थी तो बहुत अच्छे प्लान्स हैं। मैंने मुझे बड़ा अच्छा लगा, हाइड्रोपोनिक्स का सेटअप वगैरह लगाया हुआ है एंड गोट्स हैं, काउज हैं। दे आर आल्सो प्लानिंग फॉर फिश फार्मिंग। अमेजिंग, दिस इज अमेजिंग माशाल्लाह, बहुत एक्सीलेंट बात। আমরা অনেক দিন পর সবাই মিলে গ্রুপ ওয়াইজ এখানে আসছি এবং এসে আমরা যে আতিথেয়তাটা পেয়েছি সুখের খামারে, এটা অনেক বড় একটা জিনিস। এবং আমরা ভেড়া দেখেছি, মাছ ধরা দেখেছি অলরেডি, এবং আমাদের অনেক প্ল্যান আছে। রাতে আমরা বারবিকিউ করবো এবং এখানে তাদের একটা গেস্ট হাউসও আছে, যেখানে সবার জন্য ভালো পর্যাপ্ত সিকিউরিটি সহ থাকার ব্যবস্থা আছে, যেটা আমার কাছে সবচেয়ে বেশি বেস্ট লাগলো শোনার পর। এবং ওনাদের এখানে যেটা ওই যে জুবাইর ভাই বললো যে ওয়াশরুম নিয়ে একটা কমপ্লেন থাকে অলওয়েজ, যে ওয়াশরুম কেমন হবে। সো তাদের এখানে গ্রিজারও লাগানো আছে এবং ওয়াশরুমটাও ভালো। সো অবভিয়াসলি আমরা যেহেতু আজকে মাত্র আসলাম, আমরা একটা দিন থাকবো, রাতে আমরা বারবিকিউ করব। লালনের সঙ্গীত নাকি তারা অর্গানাইজ করবে শুনেছি, সো বাউল সেগুলো সঙ্গীত। এনজয় করব। সরি, বাউল সঙ্গীত। সো সেগুলো এনজয় করব এবং আরো অনেক বিষয় জানার আছে সুখের খামার সম্পর্কে, যে কিভাবে আমরা নিজেরাও সুখের খামারের সাথে ইনভলভড হতে পারি এবং সুখের খামারের যে সুবিধাগুলো আছে সেগুলো আমরা সহ সাধারণ মানুষ কিভাবে উপভোগ করতে হবে, সেই জিনিসগুলো সম্পর্কে অবভিয়াসলি আমরা এই 2 দিনে জানবো। তো বেস্ট অফ লাক ফর সুখের খামার। আপনার কথা জানতে চাই যে মাছ ধরলেন, মাছ ধরা দেখছেন, খামার দেখছেন, কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে, কারণ হচ্ছে ওই ঢাকা শহর কাজ করতে করতে আসলে মানে গ্রামের দিকে আসা হয় না। আর মানে হঠাৎ করে এই শীতের মধ্যে বগুড়াতে সুখের খামারে আসতে পারা, এইটা আসলে অনেক অসাধারণ ছিল আমার কাছে। রাস্তাঘাট, খামার, এই মাছ ধরা আমার অনেক ভালো লাগতেছে। আমি কোনো ছবি তুলি নাই, ভিডিও করি নাই, আমি জাস্ট দেখতেছি এন্ড আই এম এনজয়িং দ্য সিনারিও। খামারের ভিতরের যে পরিবেশটা কত সুন্দর করে সাজানো,
কালারফুল, প্লাস হচ্ছে যেভাবে দুম্বা সহ সবকিছুকে যত্ন করে রাখা হয়েছে। এবং গরুর কথা যেটা শুনলাম জুবাইর ভাইয়ের কাছ থেকে এবং তাজদিক ভাইয়ের কাছ থেকে, যে গরুগুলো মোটা তাজা করার জন্য তেমন কোনো কিছু করা হয় না, মানে এটা আমরা একদম গরুকে তাজা করতেছি। হ্যাঁ হ্যাঁ তাজা করা হচ্ছে, কিন্তু মোটা করার জন্য যে কৃত্রিম ভাবে সার বা ইউরিয়া বা এইগুলো ব্যবহার করে এগুলো করা হয় না। এটা আমার কাছে খুব ভালো লাগছে। আবার এখন এই ফিশিংটা দেখলাম, মাছ ধরা হইলো পুকুরে, তো সবকিছু মিলে খুব দারুণ করতেছে সুখের খামার। খুবই শুভকামনা রইলো, অনেক ভালো করুক, অনেক বড় হোক ইনশাল্লাহ। বা 2 মাসে 6 মাসে একবার করে হলো প্রকৃতির কাছে এসে এনজয় করার যে ব্যাপারটা, এটা অন্য কোনো কিছু আপনার কোনো কিছু দিয়ে এটাকে রিপ্লেস করা যায় না। ইটস এ ডিভাইন থিং। তো আমি চাই এই যে যে উদ্যোগ সুখের খামার নিয়েছে সেটা আরো বড় হোক, আরো আরো মানুষ এর সাথে সম্পৃক্ত হোক। আপনাদের জন্য শুভকামনা। থ্যাংক ইউ। ঢাকা থেকে বগুড়া আসার যে জার্নিটা, এটা অসাম একটা জার্নি ছিল। এবং জার্নিতে আমরা যতটুকু টায়ার্ড হয়েছে, এই প্রকৃতি দেখার পরে সেই টায়ার্ডনেসটা চলে গেছে। ইটস অ্যামেজিং। অনেকদিন পর আসলাম, মানে ঢাকার বাইরে, ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। বাহ। আমার এক্সপিরিয়েন্স অসাধারণ। এরপর আমরা এসে পৌঁছাই সুখের খামারের কটেজে, প্রকৃতির কোলে শান্তভাবে সাজানো এক আরামদায়ক আশ্রয়। পরিপাটি ও নান্দনিক নকশায় তৈরি প্রতিটি কটেজ, যেখানে পরিবার কিংবা বন্ধুদের নিয়ে নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ আর নিশ্চিন্তভাবে সময় কাটানোর জন্য রয়েছে সব ধরনের আধুনিক সুবিধা। ভ্রমণের ধকল কাটিয়ে ফ্রেশ হয়ে নেওয়ার পর আমাদের জন্য পরিবেশন করা হয় খাবার, খুবই সুস্বাদু, স্বাস্থ্যকর ও খাঁটি, যার প্রতিটি স্বাদে রয়েছে যত্ন আর সততার ছাপ। খাবারের টেবিলেও যেন টের পাওয়া যায় খামারের প্রকৃত সৌন্দর্য। অল্প বিশ্রামের পর আমরা আবার বেরিয়ে পড়ি পুরো গ্রাম ঘুরে দেখতে। সবুজে ঘেরা বিস্তীর্ণ সবজির বাগান, পরিপাটি চাষের জমি আর নির্মল পরিবেশ, সব মিলিয়ে প্রকৃতি আর মানুষের সহাবস্থানের এক সুন্দর ছবি। এই দৃশ্যগুলো দেখেই সবার মন সত্যি মুগ্ধ হয়ে যায়। সন্ধ্যা নামতেই আয়োজন করা হয় প্রাণবন্ত ব্যাডমিন্টন খেলার। হালকা হাসি, দৌড়ঝাঁপ আর বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতায় পরিবেশটা ধীরে ধীরে হয়ে ওঠে আরও উচ্ছ্বসিত ও প্রাণবন্ত। দিনভর প্রকৃতির মাঝে কাটানো মুহূর্তগুলো এই খেলায় যেন নতুন করে প্রাণ পায়। রাত ঘনিয়ে এলে খোলা আকাশের নিচে সবাই গোল হয়ে বসি। তারা ভরা আকাশ, নরম ঠান্ডা বাতাস আর কাছের মানুষের গল্পে আড্ডায় সময় কেটে যায় অজান্তেই। এরপর পরিবেশ আরও উষ্ণ হয়ে ওঠে মাছ ও মুরগির সুস্বাদু বারবিকিউয়ের ঘ্রাণে। আগুনের আঁচ, হাসি আর খাবার স্বাদ সব মিলিয়ে রাতটা হয়ে ওঠে আরও উপভোজ্য। আর ঠিক তখনই প্রাণ ছুঁয়ে যাওয়া বাউল সঙ্গীতের সুর ভেসে আসে। সেই সুরে প্রকৃতি, মানুষ আর মুহূর্ত সবকিছু মিলেমিশে যায় এক অবিস্মরণীয় অভিজ্ঞতায়। সুখের খামারে প্রতি বছর এগ্রো ভিলেজ থেকে প্রাপ্ত মুনাফা সকল অংশীদারদের মধ্যে সমান হারে বণ্টন করা হবে এবং প্রত্যেক অংশীদারগণ এর ৩০ বিঘা জমির একটি ছোট্ট অংশের ছাপ কবলা দলিল সহ মালিক হবেন। সুখের খামার এগ্রো ভিলেজ ১০০% পরিবেশ বান্ধব গ্রিন প্রজেক্ট।